অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির ইংরাজি বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশির 2025 সাল কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের সার্বিক উন্নতি কেমন হবে, তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম বিবাহিত জীবন কেমন যাবে, সন্তান ভাগ্য কেমন যাবে, তাদের প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই 2025 কিন্তু 2 + 0 + 2 + 5 অর্থাৎ 9 মঙ্গলের সংখ্যা, মঙ্গলের বছর। আর মঙ্গল কিন্তু মকর রাশি সাপেক্ষে চতুর্থপতি ও একাদশপতি। তাই এই বছর আপনাদের অনেক মনের ইচ্ছা পূর্ণ হবে যদি মঙ্গল আপনাদের জন্মছকে ভালো থাকে, এবং আপনাদের যে গৃহ বাড়ি এসব হওয়ার যোগ রয়েছে, আপনাদের পারিবারিক শান্তি মিলবে। এবং আপনাদের শনির 7.5 কিন্তু 31শে মার্চ 2025 শেষ হতে চলেছে। আপনাদের অনেক আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে। এই 2025 কিন্তু আপনাদের একটা সাকসেস রয়েছে। আপনাদের ওভারঅল একটা উন্নতি হবে, আপনাদের আর্থিক জায়গায় উন্নতি হবে, আপনাদের পড়াশুনোর জায়গায় উন্নতি হবে। যাই হোক, এই মকর রাশি হচ্ছে কালপুরুষের 10ম রাশি এবং এটি হচ্ছে শনি প্রভাবিত রাশি, কারণ এই রাশির অধিপতি গ্রহ শনি। আর শনি প্রভাবিত রাশি হওয়ার জন্যে এদেরকে কিন্তু অনেক সংগ্রাম, অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করে এদেরকে এগিয়ে চলতে হয়। তবে মকর রাশির মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায় যদি জন্মছকে গ্রহরা ভালো পজিশনে থাকে, গ্রহ নক্ষত্র ভালো পজিশনে থাকে। মকর রাশির মানুষরা কিন্তু খুব ধৈর্যশীল, অধ্যবসায়ী এবং মেন্টালিটির হয়, এবং এরা কিন্তু অনেক কষ্টকে সহ্য করে এগিয়ে যায়। তবে এদের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা থাকে এবং এদের স্থিরতা আসতে কিন্তু একটু সময় লাগে। বেশি বয়সে উন্নতি হয়, আর এদের কিন্তু অল্প বয়সে মনে হয় যেন এদের অনেক বয়স হয়ে গেছে, কারণ শনি হচ্ছে বৃদ্ধকারক গ্রহ। যাই হোক, এই মকর রাশির 2025 কেমন যাবে সেটা নিয়েই আমার আজকের আলোচনা। আপনাদের বৃহস্পতি কিন্তু এই মকর রাশি সাপেক্ষে খুব একটা শুভ গ্রহ না। আপনাদের তৃতীয়পতি বৃহস্পতি এবং দ্বাদশপতি সে কিন্তু পঞ্চমে রয়েছে। কিন্তু পঞ্চমে থাকার জন্যে আপনাদের যারা সন্তানের জন্য সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের সন্তান ভাগ্য ভালো রয়েছে। তাছাড়া আপনাদের ব্যবসার জায়গায় উন্নতি রয়েছে। আপনাদের যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের একটা জায়গা কিন্তু তৈরি হবে, এবং আপনাদের প্রেম ক্ষেত্রেও কিন্তু সফলতার জায়গা রয়েছে। এই বৃহস্পতি কিন্তু 14ই মে আপনাদের ষষ্ঠে প্রবেশ করবে। ষষ্ঠে প্রবেশ করে আপনাদের ঋণ, রোগ, শত্রু থেকে আপনাদের কিছুটা হলেও রক্ষা করবে, এবং আপনাদের আর্থিক জায়গায় উন্নতি ঘটাবে। আপনাদের কর্মের জায়গায় উন্নতি হবে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ। যারা গভর্নমেন্ট জব করছেন বা গভর্নমেন্ট আন্ডারটেকিং জবের সাথে যুক্ত তাদের সেখানে সাফল্যের জায়গা কিন্তু রয়েছে। আর এই বৃহস্পতি আপনাদের ষষ্ঠে থাকবে। যখন পঞ্চমে ছিল তখন পেট সংক্রান্ত কিছু সমস্যা, আপনাদের দ্বিতীয় শনি ছিল অস্থি রোগ, ব্যাক পেন, স্পন্ডেলাইটিস বা কোমর থেকে পায়ের পাতায় পেন, এই ধরনের সমস্যায় বয়স্করা আপনারা ভুগছিলেন। আপনারা এই শনির 7.5 31শে মার্চ কিন্তু আপনাদের শনি শেষ হয়ে যাবে, এবং 31শে মার্চ আপনাদের শনি দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করবে। তখন আপনারা কিন্তু অনেক আপনাদের যে সমস্যা ছিল শারীরিক, সেই জায়গা থেকে আপনারা কিন্তু রিকভার হতে পারবেন, আপনারা কিন্তু সেটাকে রিকভারি করতে পারবেন। যাই হোক, আপনাদের এই শনি যখন তৃতীয় প্রবেশ করবে আপনাদের যোগাযোগ বৃদ্ধি করাবে। আপনাদের কর্ম করলে আপনাদের কর্মের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত এডুকেশনে যোগাযোগ বাড়বে। তবে বিবাহিত জীবনে কিছু রোমান্স আপনাদের কমাতে পারে, কিন্তু বিবাহিত জীবন মোটামুটি কিন্তু স্টেবল থাকবে। তবে আপনাদের রাহু 18ই মে কিন্তু
তৃতীয় থেকে দ্বিতীয় গোচর করবে এবং কেতু নবম থেকে অষ্টমে গোচর করবে, তখন আপনাদের কিন্তু আত্মীয় ভাগ্য ভালো হবে না। আপনারা মুখরা হয়ে উঠতে পারেন। আপনাদের বাক্যের জন্য আপনাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আপনারা বাক্য প্রয়োগ সঠিকভাবে করবেন, না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। কোনো বাইরের ঝামেলা আপনাদের জীবনে এসে পড়তে পারে, সেদিকে আপনারা সাবধানে অবশ্যই থাকবেন। আর আপনাদের এইটাই বিবাহিত জীবনে স্থায়িত্বের জায়গা তৈরি করে। আপনারা আপনাদের স্ত্রীকে বা আপনাদের লাইফ পার্টনারকে মর্যাদা দেবেন, সম্মান করবেন এবং তার সঙ্গে আপনারা তাকে গুরুত্ব দেবেন এবং তার সঙ্গে অনেক একটু কম্প্রোমাইজ করে চলবেন, তাহলে কিন্তু আপনাদের জীবন আরও মধুর হবে। তবে এই শনির সাড়ে সাথী কেটে যাওয়ার পর আপনারা অনেকটা রিল্যাক্স অনুভব করবেন এবং আপনারা পারিবারিক দিক থেকে আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে অনেকটা মুক্ত হতে পারবেন। কিন্তু রাহু যখন আপনাদের আবার দ্বিতীয় আবার কেতু অষ্টমে প্রবেশ করবে, তখন আবার কিন্তু আপনাদের কিছু সমস্যা পারিবারিক জায়গায় তৈরি হতে পারে। সেই জায়গাটা আপনারা সাবধান থাকবেন, মুখের বাক্য ঠিকভাবে প্রয়োগ করবেন এবং আপনাদের কিছু শত্রুতা কিন্তু তৈরি হবে। এই কেতু অষ্টমে আপনাদের কিছু গুপ্ত শত্রুতা কিন্তু তৈরি করবে এবং বাইরের ঝামেলা আপনাদের জীবনে কিন্তু এসে পড়বে। সে বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে এবং পড়াশুনোয় আপনাদের এডুকেশান এর ক্ষেত্রে যতটা আপনারা চাইছেন ততটা হয়তো আপনাদের ফল পাবেন না, কিন্তু খারাপও হবে না। মোটামুটি আপনারা চেষ্টা চালিয়ে গেলে আপনারা যদি আপনাদের এফোর্টটাকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এডুকেশনেও কিন্তু সফলতা রয়েছে। তবে আপনাদের আর্থিক উন্নতির জায়গা যেমন রয়েছে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা যেমন রয়েছে, শনি দ্বিতীয় থেকে আপনাদের কিন্তু ব্যয়টা বাড়িয়ে দেবে এবং অনেক টাকা হয়তো আপনাদের আসার কথা সেটা আটকে যেতে পারে এবং আপনাদের আধ্যাত্মিক উন্নতির জায়গাও কিন্তু এবছর লক্ষ্য করা যাচ্ছে। তবে শনি আপনাদের তৃতীয় যাবে 31শে মার্চ, তারপরে আবার 18ই মে রাহু চলে আসবে, তখনও কিন্তু আপনাদের ব্যয় বেশি হবে। এই বছরটা কিন্তু আপনাদের ব্যয়ের একটা জায়গা তৈরি হচ্ছে, তাই আপনাদের মিতব্যয়ী হতে হবে এবং আপনাদের কোন খাতে আপনারা টাকা দিচ্ছেন সেটাকে কিন্তু আপনাদের একটু পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক করতে হবে, না হলে অর্থ কিন্তু অপচয় হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। তবে এবছর আপনাদের সার্বিক উন্নতি রয়েছে, আপনাদের সাড়ে সাথী থেকে মুক্ত হচ্ছেন, এটা একটা ভালো বিষয় এবং আপনারা অনেক রিল্যাক্স হতে পারবেন, একটু টেনশন মুক্ত হতে পারবেন। আপনাদের কর্মের জায়গায় সাফল্য রয়েছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে বৃহস্পতি যখন পঞ্চমে থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে। মে মাস পর্যন্ত আপনাদের উন্নতি রয়েছে এবং আপনারা ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সেখান থেকে লাভ হবে, কিছু মুনাফা আসবে। তবে ব্যয়ও রয়েছে সাথে সাথে, এই জায়গাটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওভারঅল আপনাদের সার্বিক উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমি মাসিক রাশিফলে আরও ডিটেলসে আপনাদের পুঙ্খানুপুঙ্খাভাবে আমি কিন্তু সব আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই মাসে আপনাদের কী হতে চলেছে, নেক্সট মাসে কী হতে চলেছে। এটা একটা সার্বিক আলোচনা। তবে আপনাদের 2025 যদি আপনাদের জন্মছকে মঙ্গল ভালো থাকে, নিশ্চয়ই আপনারা অনেক শুভ ফল পাবেন। মঙ্গল যদি ডিস্টার্ব থাকে তাহলে অতটা হয়তো ভালো ফল আসবে না। আর আপনাদের কী গ্রহের দশা অন্তর্দশা চলছে তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনাদের ভালো মন্দ কতটা হবে সেটা। যাই হোক, আমি প্রতিকার বলবো আপনাদের। তার আগে বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। আমি একজন গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্কের সাথে করা আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, আমি তার আনসার দিয়ে দেবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর একটা হরোস্কোপ আমার থেকে ফুল হরোস্কোপ করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। অনলাইনেও করতে পারেন বা আমার চেম্বারে এসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দেবো, ডিটেল চার্ট অ্যানালিসিস করে, অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দেবো না। যাই হোক, আপনারা 31শে মার্চ পর্যন্ত শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে, সূর্যাস্তের পর, খোলা আকাশের নিচে। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ 8 বার এই মন্ত্রটা পাঠ করবেন। আর প্রতি শনিবার আপনারা নিরামিষ আহার করুন এই 2025, তাহলে আপনারা ভালো ফল পাবেন। পশ্চিম দিকে মুখ রেখে অবশ্যই নিরামিষ আহার করবেন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাহুর মন্ত্র প্রতিদিন 4 বার পাঠ করুন। ওং এইং রিং রাহুবে নমঃ। আপনাদের অতিরিক্ত ব্যয় হলে রাহুর মন্ত্র পাঠ করবেন। আর কেতুর মন্ত্র পাঠ করবেন। আপনাদের যদি কোনো গুপ্ত শত্রুতা বেশি হয় তাহলে কেতুর মন্ত্র পাঠ করবেন।
ওং এইং রিং কেতবে নমঃ। আর আপনাদের কোনো মামলা মকদ্দমা ঝঞ্ঝাট ঝামেলা জীবনে যদি চলে আসে, তাহলে এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন। কেতুর দেবতা ধূমাবতী দেবীর মন্ত্র, ধুং ধাং ধূমাবতীর সোয়া। যাই হোক, আর আপনারা নীল, আকাশি, সবুজ, সাদা এইসব রং বেশি ব্যবহার করবেন, তাহলে জীবনে অনেক সফলতা কিন্তু আপনাদের আসবে। হলুদ, সোনালি, গোলাপি, ক্রিম এইসব রং কম ব্যবহার করবেন। ধূসর কম ব্যবহার করবেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেক সফলতা আসবে, পজিটিভিটি বাড়বে, আপনারা অনেক সাকসেস জীবনে পাবেন। যাই হোক, মকর রাশির 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।